বিনয়বাবু প্রথমে ছেলে সুকান্তর বিয়েটা মন থেকে মেনে নিতে পারেননি। বিনয়বাবু চেয়েছিলেন একটা বাঙালি ঘরোয়া মেয়েকে ছেলের বউ হিসেবে বাড়িতে আনতে, কিন্তু ছেলে সুকান্ত বাদ সাধল। কর্মসূত্রে চেন্নাই থাকাকালীন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলো সেখানকার কলিগ সুহানার সাথে। সুহানা সাউথ ইন্ডিয়ান মেয়ে। এদিকে বিনয়বাবুদের বনেদি পরিবার, যদিও তার জৌলুস আগের মতো নেই। পুরনো বড় বাড়িটা খালিই পড়ে থাকে। সবাই যে যার মতো ফ্ল্যাট নিয়ে কর্মসূত্রে বিভিন্ন শহরে চলে গেছে, কেউ বা দেশের বাইরে। বিনয়বাবুর স্ত্রীও মারা গেছেন বছর 7 আগে। একমাত্র ছেলেও দূরে থাকে। বিনয়বাবু একাই থাকেন সারা বছর। শুধু ঐতিহ্য রক্ষার জন্য কোনো রকমে টিকে থাকা দুর্গাপূজার সময় বাড়ি ফেরে এ বাড়ির প্রায় সকল সদস্য। তখন বাড়িটা ভরে ওঠে। বিনয়বাবুর 2 দাদা, 1 দিদি, 1 কাকা ও পিসি পরিবার নিয়ে চলে আসেন এ বাড়ি। সবাই মিলে জমে ওঠে পুজোর আনন্দ। সুকান্ত বলেছে চাকরির ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি চলে আসবে। বিনয়বাবু মনে মনে ভেবে রেখেছিলেন ছেলে ঘরে ফিরলে পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়ে সংসারটা সাজিয়ে নেবেন, কিন্তু ছেলে জেদ ধরল, বিয়ে করলে সুহানাকেই বিয়ে করবে সে। বিনয়বাবু ছেলেকে বোঝালেন একজন সাউথ ইন্ডিয়ান মেয়ে এ বাড়ির বিয়ের জন্য কখনোই উপযুক্ত নয়, কিন্তু ছেলে সেটা মেনে নিল না। তাই এক প্রকার বাধ্য হয়েই তিনি এই বিয়েতে মত দিলেন। 2 পরিবারের রীতি মেনেই বিয়ে হয়ে গেল সুকান্ত আর সুহানার। সুকান্ত যেদিন প্রথম সুহানাকে আনলো সেদিন বাড়ি ভর্তি লোক। বিনয়বাবু অবাক হয়ে দেখলেন মেয়েটা বাঙালি না হয়েও অত্যন্ত ভদ্র। ভাঙা ভাঙা বাংলাতে সে গল্প জমালো অতিথিদের সাথে। আপ্যায়নের ত্রুটি রাখল না কারোর। সবাই যে যার ঘরে ফিরে যাওয়ার সময় সুহানার তারিফ করেই ফিরল। ওরা 15 দিনের ছুটিতে এসেছিল। এই কদিনের মধ্যেই সুহানা বাড়ির চেহারা পুরো বদলে দিল। সব ঘর গুছিয়ে সাজিয়ে সুন্দর করে তুলল। পুরনো অব্যবহৃত ছাদটাও ফুল গাছে গাছে ভরিয়ে দিল। তারপর সে বাড়ির কাজের মেয়ে ললিতার থেকে কোমর বেঁধে নেমে পড়ল বাঙালি রান্না শেখার অভিযানে। কটা দিন বেশ কাটল বিনয়বাবুর। সারাদিন হইচই হচ্ছে বাড়িতে। ছটফটে মেয়েটা সারা বাড়ি জুড়ে ছুটে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে সুহানার পায়ের নুপুরের ছমছম আর ওর খোঁপার বেলি ফুলের গন্ধে সারা বাড়ি যেন মেতে আছে। সকাল হতেই বিনয়বাবু বাজারের ব্যাগ হাতে বেরোনোর সময় সুহানার বিভিন্ন রকম সবজি মাছ আনার আবদার করছে। সেটাই তো চেয়েছিলেন বিনয়বাবু, যে কেউ অন্তত তার কাছে বায়না করুক আর খেয়াল রাখুক। কিন্তু 15টা দিন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার যাওয়ার পালা সুকান্তদের। সুহানা ললিতা মাসিকে শ্বশুর আর গাছের যত্ন নেওয়ার সমস্ত দায়িত্ব দিল। যাওয়ার সময় বিনয়বাবুর মন খুব খারাপ হয়ে গেল। সুহানা বলে গেল 2 মাসের মধ্যেই আমরা এ বাড়িতে চলে আসব। মনে একরাশ দুঃখ দিয়ে বিনয়বাবু ছেলে বৌমাকে বিদায় জানালেন। সুহানা কথা রেখেছে। 2 মাসের মধ্যেই স্বামী আর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে পাকাপাকিভাবে ফিরে এসেছে বাড়িতে। বিনয়বাবু ভীষণ খুশি। কয়েক মাসের মধ্যে বিনয়বাবুর সাথে সুহানার ভীষণ সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো। দুজন দুজনের অভিভাবক হয়ে উঠল, পুরো দোস্তর। এইভাবে দিন কেটে গেল। দেখতে দেখতে দুর্গাপূজা চলে এলো। বিনয়বাবু বৌমাকে আরতি করতে দেখে আর ধুনুচি নাচ নাচতে দেখে মনে মনে বললেন, না, ছেলে আমার সঠিক মানুষ চিনেছে। পুজোর সমস্ত দায়িত্ব নিজে হাতে সামলালো সুহানা। এমনকি পাকা গিন্নির মতো অষ্টমীতে বড় খুন্তি হাতে পুজোর ভোগ রান্না করতে দেখা গেল তাকে। সুহানাকে দেখে বোঝা যাচ্ছিল খুন্তিটা ভীষণ ভারী তার কাছে। বিনয়বাবু বৌমার কাণ্ড দেখে মুচকি হেসে এগিয়ে গেলেন সাহায্য করতে। আজ বিনয়বাবুর যে কি আনন্দ হচ্ছে। আজ সারা বাড়ির লোক লাইন ধরে বসেছে খেতে। পরিবেশন করছেন তিনি বৌমার সাথে। বিনয়বাবু সুহানার ঘামে ভেজা মুখটা নিজে রুমাল দিয়ে মুছিয়ে দিলেন। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দশভুজা দুর্গা মাকে যেন দেখতে পেলেন। এক রাস
তৃপ্তি নিয়ে ভাবলেন, ভালোবাসতে জানলে সব সম্পর্ক মধুর হয়। অন্য জাতি বা সংস্কৃতি মানুষ হলেও আপন হয়ে ওঠা যায় ভালোবাসা দিয়ে। 2 বছর কেটে গেল। এখন সুহানা মা হতে চলেছে, আর বিনয়বাবু দাদু। বিনয়বাবু বৌমার যত্নের কোনো ত্রুটি রাখেন না। সব সময় চেষ্টা করেন বাবা মাকে ছেড়ে এত দূরে থেকে যেন কোনো রকম অসুবিধা না ভোগ করে মেয়েটা। এখন সুহানা গড়গড় করে বাংলা বলে। শুটকি মাছ থেকে শুক্তো রান্না সব তার নখদর্পণে। যদিও এখন রান্নাঘরে যেতেই দেন না বিনয়বাবু। এইভাবে কেটে গেল 9টা মাস। একদিন সুহানার কোল আলো করে জন্ম নিল ওদের একমাত্র ছেলে সিঞ্চন। সারা বাড়িতে খুশির আনন্দ ছড়িয়ে পড়ল। বিনয়বাবু নাতিকে আদরে আদরে ভরিয়ে রাখলেন। 1টা বছর কেটে গেছে। সিঞ্চন বড় হয়েছে। সুহানা আবার অফিসের কাজে ফিরেছে। কিন্তু এর মধ্যে ঘটল বিপত্তি। সুকান্তর এক কলিগ নিজের ভুল সুকান্তর ওপর চাপিয়ে তাকে দোষী সাব্যস্ত করল অফিসে। সেদিন বিনা দোষে অপমানিত হতে হলো সুকান্তকে। বস সুকান্তর কথা বিশ্বাস করল না। চরম রাগ আর অভিমানে রিজাইন দিয়ে বসল সুকান্ত। এদিকে সুহানার দিশেহারা অবস্থা। স্বামীর অপমান তো তারও অপমান, কিন্তু কাজটা ছাড়লে শুধু বাবার পেনশনের টাকায় সংসার চলবে কিভাবে তাদের? বাড়ি ফিরে সেদিন সারা রাত ভাবল সুহানা। পরের দিন সকালেই আলোচনায় বসল বিনয়বাবুর সাথে। মাত্র 15 দিন লাগলো রাস্তার পাশের বিনয়বাবুর তৈরি করে রাখা ঘরটা রেস্টুরেন্টে রূপায়িত করতে। রাস্তার ধারের এই ঘরটা বিনয়বাবু ভাড়া দিতেন বাজারের পাইকারি ব্যবসায়ীদের কাছে। কিন্তু বেশ কয়েক মাস ফাঁকাই পড়ে আছে ঘরটা। ওপরে দোকানের হোর্ডিং লাগিয়ে সুন্দরভাবে সাজানো হলো। 2 জন রাঁধুনিও রাখা হলো। বিজ্ঞাপন দেওয়া হলো যে সমস্ত রকম ফাস্টফুড পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান খাবারও বাদ গেল না। 1টা মাস কাটতে না কাটতেই দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল ভালো মানের জন্য। আর সুহানা তো সাউথ ইন্ডিয়ান খাবার রান্নায় পারদর্শিনী ছিলই। বিকাল থেকে তাই সুহানা আর সুকান্ত লেগে পড়ে দোকানের কাজে। এইভাবে একদিন সুহানার রেস্টুরেন্ট ওখানকার বেস্ট রেস্টুরেন্টের আখ্যা পেয়ে গেল। দিনের পর দিন রোজগার বাড়তে লাগলো। আজকের গল্প সুহানার রেস্টুরেন্ট, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।